আপনি কি সঠিক নিয়মে গোসল করতেছেন? আপনার গোসল ফরজ হওয়ার পর গোসল করার পূর্বে আপনি কি গোসলের ফরজ আদায় করতেছেন? আপনি গোসল করে পবিত্র হয়েছেন নাকি অপবিত্র অবস্থায় থেকে গেছেন, নাকি অপবিত্র অবস্থায় ইবাদত করতেছেন? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে মানুষেরা যখন গোসল ফরজ হয় তখন পুকুরে বা টিউবওয়েলে অথবা মোটর চালিত জমানো পানি দ্বারা গোসল করে নেয়। কেউ কেউ শরীরের পানি ঢেলে চলে আসে বা পুকুরে নেমে গোসল করে, যা কোনো কোনো অবস্থায় ফরজ আদায় করে না। এই ফরজগুলো না জানার কারণে আপনার গোসল শুদ্ধ হবে না, আপনি নাপাক থেকে যাবেন। তা নয়, আপনি এই অবস্থায় নামাজ আদায় করলে তাও হবে না। গোসল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পুরো শরীর ধোয়া। শরীয়তের পরিভাষায় পবিত্র ও আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দিয়ে পুরো শরীর ধোয়াকে গোসল বলা হয়। আল্লাহ নির্দেশ দেন, আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও। সূরা মায়েদা আয়াত নম্বর 6। মাসিক বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ। সন্তান প্রসবের পর নারীদের গোসল করা ফরজ। মৃত ব্যক্তিদের গোসল দেওয়া ফরজ। গোসলের ফরজ কাজ তিনটি: কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর পানি দিয়ে ভালোভাবে ধোয়া, যাতে দেহের চুল পরিমাণ জায়গায়ও শুকনা না থাকে। গোসল ফরজের নিয়ম: বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল শুরু করা, উভয় হাতে কসবি পর্যন্ত ধোয়া বা হাতে পানি দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা, কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাক কিছু লেগে থাকলে তা ধুয়ে নেওয়া, পা ধোয়া ছাড়া উজু করে নেওয়া। গোসলের 3 কাজ: কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ভালোভাবে ধোয়া, যাতে শরীরের একটি লোমকূপও শুকানো না থাকে।